সো হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। বলে কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো দুটো কথা তোমাদের বলি, মানে কিছু কথা আগে বলে নিই, তারপর 4 তারিখের আরেকটা বলেছিলাম না আমি আজকে তোদের দুটো ব্লগ করবো, বাট এই ব্লগটা আমি ভুলে গেছি বিকজ আজকে ওয়েস্ট ইন্ডিজের খেলা ছিল। তো আমি কিছু ইনফরমেশনের জন্য এই ব্লগটাকে আবার আলাদাভাবে করতেছি। লাইক হচ্ছে প্রথমে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে বাংলাদেশের যে আন্ডার 19 টিম তারা রিসেন্টলি খেলছিল আফগানিস্তানের সাথে, যেখানে প্রথম ম্যাচে বাংলাদেশ জিতছে, সেকেন্ড ম্যাচে আফগানিস্তান জিতছে। থার্ড ম্যাচের উপর নির্ভর করবে কে জিতবে না জিতবে। আর একটা হচ্ছে যে নিগাসুলটা জ্যোতির উপরে মারধরের একটা অভিযোগ হয়েছিল, যেটা নিয়ে উনি রিফ্লেকশনও দিয়েছে রিসেন্ট টাইমে, যে উনার এই ধরনের কথা মানে বলাটা উচিত হয়নি। যেই বলেছে জাহানারা আলম, যিনি বলেছিলেন আগের ক্যাপ্টেন, কেন বলেছে আমি জানি না, ওনাদের বিষয় জানি না আমি। নিগাসুলটা যদি আবার নিগাসুলটা যদি অসাধারণ গান হয়, এটা পর আমি শুনেছিলাম। আর আরেকটা কথা হচ্ছে যে বিপিএলের 5টা দল নির্বাচিত হয়েছে। আরেকটা দল প্রবাবলি হতে পারে, বিকজ তারা বলছে 5 দল নিয়ে খেলে লাভ নেই, আরেকটা দল বাড়ালে ভালো হয়। সে কারণে আরেকটা দল বাড়াচ্ছে, প্রবাবলি 6টা দল হতে পারে। আর যেখান থেকে আগেই বলে দিই যে কোন 3টা দলকে বাদ দেওয়া হয়েছে। 3টা হচ্ছে ডেফিনেটলি খুলনা, বরিশাল এবং নোয়াখালী, বিকজ তারা পেচেক দিতে পারেনি প্রথমত। সেকেন্ডলি হচ্ছে চট্টগ্রাম, রাজশাহী নাম চেঞ্জ হচ্ছে। চট্টগ্রাম রাজশাহী ফ্র্যাঞ্চাইজি আছে, বাট নাম চেঞ্জে আছে। ঢাকা যে আগে ফ্র্যাঞ্চাইজি ছিল সেটা নাই, বাট ঢাকা সেম নামেই আছে, বিকজ সাকিব খানেরই আন্ডারে যে টিমটা ছিল সেই টিমটাই আছে, ঢাকা ক্যাপিটালস নামেই। রংপুর রাইডার্স তো আছেই। আর আরেকটা টিম হচ্ছে সিলেট স্ট্রাইকার্স, ঠিক আছে? তো এই 5টা টিম, তার সাথে মানে এই 5টা টিম আর কি। তো নোয়াখালীকে অনেকে চাচ্ছিল, বাট কেন দেয় না আমি জানি না। এটা ছিল একটা কথা। দেন তারপরে হচ্ছে একটা নিউজ হচ্ছে যে সুনীল ছেত্রীকে নাকি বাংলাদেশে গেছে যে ম্যাচ, সেই ম্যাচে আমরা সুনীল ছেত্রী আসতেছে না। এরপরে হচ্ছে রিসেন্ট টাইমে বাংলাদেশের যে সমস্ত ক্রিকেটাররা তাদেরকে দেখা যাচ্ছে ইয়ে ইয়ে হতে লাইক হচ্ছে পাঠিয়ে যেটা নিয়ে অনেকে এখন ট্রল শুরু করছে। আর কালকে রয়েছে বিগ ম্যাচ এগেনস্ট রিয়াল মাদ্রিদ ভার্সেস, মানে আজকে ছিল কিন্তু বিগ ম্যাচ রিয়াল ভার্সেস লিভারপুল, যেটা তো আমি ওখানে বলছিলামই। আর সামনে আর্জেন্টিনার আপাতত এখন কোনো ম্যাচ নেই, বাট খুব শীঘ্রই আবার প্র্যাকটিস ম্যাচগুলো আসতেছে। যখনই আসবে সবটা তোমরা জানতে পারবে। আর হ্যাঁ, রিসেন্টলি অনেক কন্ট্রোভার্সিয়াল অনেক ইস্যু হয়েছে, লাইক হচ্ছে বর্তমানে নির্বাচন নিয়ে চলছে। আর এখন ইউএসএতে নির্বাচন চলছে, যেখানে অলরেডি নিউ ইয়র্ক সিটিতে মামদিন তিনি নির্বাচিত হয়ে গেছে বাংলাদেশি হিসেবে। আর এখানেও চলতেছে নিউ জার্সিতে, এটা হচ্ছে মেয়র নির্বাচন আর কি। আমি দিচ্ছি না, বিকজ আমি এখন আমেরিকা সিটিজেনশিপ পাইনি, তার জন্যে। আর আরেকটা কথা হচ্ছে যে 4 তারিখ, আর আমি ব্লগগুলো হচ্ছে রাত্রে বানাচ্ছি বিকজ অফ আমি দিনের বেলা সারাদিন অনেক কিছু করছি। লাইক হচ্ছে প্রথমত আমি আজকে সারাদিন কী কী করছি ওটা নিয়েও আমি বলে দিই। যে আমি প্রথমত গেছিলাম হচ্ছে আমার দাদার বাসায়, সৌরভদার বাসায়, যেখানে আমি সৌরভদার মেয়ে মানে আমার ভাইজির সাথে, ভাইজি এবং আত্মীয় আসে বাংলাদেশ থেকে, আমরা উনো কাঠ খেলছি। দেন তারপরে ওখানে আমরা খাওয়া দাওয়াও করছি। দেন ওখান থেকে আমরা গেছি হচ্ছে আমার বাবার আমার যখন আগের বার ভার্সিটিতে আমি যখন ছিলাম, মানে আমার একবার লেট হয়ে গেছিলো যেতে, তো তখন আমার বাবাকে মানে হচ্ছে এখানে অনেকক্ষণ ওয়েট করার কারণে দিয়েছিল যে হচ্ছে টিকিট। তো সেই টিকিটটাকে অ্যাভয়েড করার জন্য কাজ করা হয়েছে। এবং ফাঁকে হচ্ছে আমরা গেছিলাম হচ্ছে প্রোডিউস, যেখান থেকে আমরা আজকে যে পূজা ছিল আমাদের, মানে আগামীকাল আমাদের একটা পূজা রয়েছে, সেটা নিয়েও বলবো। সো ওটা উপলক্ষে ওটা একটা ব্লগ রয়েছে ডিফারেন্ট। আর আরেকটা হচ্ছে লাইক হচ্ছে সামনে আর আমার ভাইয়ের গ্রুপ সনাতন গ্রুপ অফ ইন্ডাস্ট্রি অ্যামেজিং কাজ করে যাচ্ছে। রিসেন্টলি দেখলাম তারা অনেক কিছু করছে, অল দ্য বেস্ট টু তাদের। আর দেখলাম যে বাংলাদেশে রিসেন্টলি যে মানে বাংলাদেশটা মানে এখন ইন্ডিয়ান গভর্নমেন্ট ইন্ডিয়াতে লিটারেলি এখন
রিসেন্ট চলতেছে হচ্ছে টিএমসি এবং ইয়ে নিয়ে, ওই পলিটিক্যাল ইস্যু নিয়ে কথা না বলি, ওটা ভালো, ওটা বা কোনো কারণ ছাড়া আমার ইউটিউব চ্যানেল উড়ে যেতে পারে। সো আমি পলিটিক্যাল ইস্যু নিয়ে কোনো কথা বলছি না, চুপিয়ে আসি। সো আরেকটা হচ্ছে তারপরে আমরা মানে ওই ধরনের নিউজ দেখছিলাম আর কি। এরপরে আমরা প্রডিউস থেকে এসে আমি হচ্ছে প্রথমে টিকিটের কাছে হই, তারপর আমি 1 ঘন্টা হচ্ছে ইয়ে চালাই, লাইক 1 ঘন্টা হচ্ছে আমি এতে গাড়ি ড্রাইভিং করি। এরপরে হচ্ছে আমি ফাইনালি লাইক হচ্ছে আমি দুটো কাজ করি। এরপর হচ্ছে আমি জিম করে নিই, জিম করে বাসায় এসে স্নান টান করে স্নান টান করে দেন তারপর আমি পড়তে বসেছিলাম। দেন এখন আমি জাস্ট ফ্রি হলাম, এখন আমি জাস্ট ব্লগগুলো বানাচ্ছি। আর অবশ্যই তোমাদেরকে আমি একটা থ্যাংক ইউ দিতে চাইবো, বিকজ অফ তোমাদের জন্যই আমরা এতটা দূর আসতে পেরে, তোমাদের বা ভালো লাগছে ব্লগগুলো, তার জন্য থ্যাংক ইউ। আর রিসেন্টলি এখন আমি এই টাইপেরই ব্লগগুলো বানাচ্ছি বিকজ অফ 2-3টা কানেকশানের কাজের জন্যে। কারণ এখন প্রপারলি আমি ওই ধরনের ব্লগ বানাচ্ছি না, বড় বড় ব্লগ। আর সামনে দেখতেছি অনেকের এক্সাম চলতেছে, আন্ডার-17 ওয়ার্ল্ড কাপ চলতেছে বা চলতেছে, ওটা নিয়েও আলাদা ব্লগ আসবে। স্যার কথা না বাড়িয়ে আমরা মূল একটা জিনিস তোমাদের দেখাই দিই, সেটা হচ্ছে যেটা হচ্ছে আজকের ভাই আমি বুঝলাম না, যে দলটা নেপালের সাথে হারলো সে দলটা বাংলাদেশ এবং প্রথম ম্যাচে নিউজিল্যান্ড, দুজনকে কেমনে হারাই দিল ভাই। না বাংলাদেশে আছে তাও ঠিক আছে, বাংলাদেশের থেকে তো 1000 গুণে কম শক্তিশালী, সেটা আমি মানি। কিন্তু নেপালের মতো দল, কিন্তু নিউজিল্যান্ড তো ভাই এর থেকে 1000 গুণে শক্তিশালী ভাই, নিউজিল্যান্ড এর থেকে 1000 গুণে শক্তিশালী। মানে আচ্ছা সরি কথাটা বলে ফেলছি, বাট সরি ভুলে গেছিলাম যে ম্যাচ কালকে, বাট আমি এক্সপেক্ট করতেছি নিউজিল্যান্ড জিততে পারে, অবশ্যই জিততে পারে, কেন যেন মনে হচ্ছে আমার অবশ্যই জিতবে, বিকজ আমাকে প্রেশন দিচ্ছে, আমারও তাই মনে হচ্ছে। বাট যাই হোক, এখন আমরা আসছি সাউথ আফ্রিকা বা পাকিস্তানের ম্যাচ নিয়ে, যেখানে পাকিস্তান কেমনে জিতলাম আসে মাথায় আসে না। ইয়েস, যেখানে হচ্ছে ওদের প্রিটোরিয়াস 57, ডিকক 63, জর্জি। আর হ্যাঁ, এই প্রিটোরিয়াস নিয়ে একটা ইয়ে আছে, এই লুহান ডি প্রিটোরিয়াস যার স্বপ্ন ছিল যে কুন্টন ডিগোর সাথে হ্যান্ডশেক করছে, আর সেই কুন্টন ডিগোর সাথে ওপেনিং করলো। আমেজিং একটা ড্রিম ছিল ওর, এই ড্রিমটা পূরণ হলো। তো টয়ডি জর্জি 18, ব্রেসকে 42, হচ্ছে 22, ফেরা 3, লিন্ডে 2, করবন বয়স 41, ফরচুন হচ্ছে 0, নেগেটিভ 0, 14 রান এক্সট্রা আছে, 11টা বাই, 2টা নো বল, একটা লেগ বাই, 263। এরপর হচ্ছে 10 বা 50 রানে 1 উইকেট, নাসিম শাহ হচ্ছে 3 উইকেট, 3 উইকেট, স্যাম 2 উইকেট, মোহাম্মদ নওয়াজ। আর স্যাম মানে বলারই বানাই দিছে ভাই, সালমান আগা 0। সো এখানে হচ্ছে 98, 181, 191, 202, 209, 228, 262, 263, যেখানে 10 ওভারে 62 রান। এখানে 98, 43, 6, 44, 11, 7, 19, 0, 34 এবং লাস্টে 1। এখানে ওদের পার্টনারশিপ হচ্ছে 264, 8 উইকেট হারিয়ে ভাই। তার একজন লাস্ট ওভারে 2 বল আগে জিতছে, যেখানে ফখর জামান 45, সাইমার 39, বাবার আজম 7, রিজওয়ান 55, সালমান আলী আগা হচ্ছে 62, হুসেন তালাত 22, হাসান নওয়াজ 1, মোহাম্মদ নওয়াজ 9, শাহিন আফ্রিদি 4 এবং নাসিম শাহ 0। যেখানে নেগেটিভ 2, উইলিয়ামস কোনো উইকেট, লিজার্ড কোনো উইকেট পায়নি, ডোনাভান 2 উইকেট, করবন হচ্ছে 2 উইকেট, লিন্ডে হচ্ছে 1 উইকেট, ব্রায়ান ফরচুন 1 উইকেট। যেখানে 87, 102, 105, 196, 241, 244, 52, 262, যেখানে 10 ওভার 53, 87, 15, 3, 91, 45, 8, 11, 1। আচ্ছা আমি বুঝলাম না, সবাইকে রাখলো কিন্তু ওয়ার ইজ জেরাল্ড কজে অ্যান্ড রাবাডা ভাই, যারা ওয়ার্ল্ড কাপে এত ভালো পারফর্ম করলো তারা কোথায় গেল ভাই? আর ডেভিড মিলার কোথায় গেল ভাই? ক্লাসেরটা তো আমি মানতে পারি যে রিটায়ার করছে, ঠিক আছে, বাট ওয়ার ইজ ভাই মাকরাম, ওয়ার ইজ টেম্বা বাবুমা, ওয়ার ইজ লাইক ডেভিড মিলার ভাই?
যারা এত ভালো, তারপর রাশি ব্যান্ডার ডুসান যে বাংলাদেশের এগেস্ট অলমোস্ট হারানো ম্যাচ জিতাচ্ছিল, ফার্স্ট ওডিআর কথা বলতেছি, সেকেন্ড ওডিআই তো ও নামেই না, ফার্স্ট ওডিআইতে বাংলাদেশ ওকে আউট না করলে জিতে যেত ম্যাচটা, এরকম একটা সিচুয়েশানে ছিল, সে প্লেয়ারটাকে কিনা রাখে নাই। কি অদ্ভুত বিষয় ভাই। আচ্ছা যাই হোক, এটাই ছিল আজকের ব্লগ। দেখা হবে তোমার সাথে নেক্সট ব্লগ। গুড বাই গাইস, গুড বাই।